আমাদের দুনিয়ার পথে চলার পথে কাজকর্ম চলাফেরা যদি কাউকে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকি, তাহলে কি আমরা ওই লোকের কাছে ক্ষমা চাইব নাকি আল্লাহর কাছে ক্ষমা চাইব? যদি কাউকে আপনি কষ্ট দিয়ে থাকেন, আঘাত দিয়ে থাকেন, গায়ে জোর ছিল, একটা গালি দিছেন, ধমক দিছেন, গায়ে একটা আঘাত করছেন, তাহলে আল্লাহর কাছে মাপ চাইলে হবে না। আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে, কারণ আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন। কিন্তু এর পাশাপাশি ওই লোক যদি জীবিত থাকে আর তার কাছ থেকে মাপ চাইতে পারেন, অবশ্যই তার কাছ থেকে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। শয়তান দিবে না, মনে চাবে না, লজ্জা লজ্জা লাগবে, তারপরে কি করতে হবে? মাপ চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝার তৌফিক। আমাদের দুনিয়ার পথে চলার পথে কাজকর্ম চলাফেরা যদি কাউকে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকি, তাহলে কি আমরা ওই লোকের কাছে ক্ষমা চাইব নাকি আল্লাহর কাছে ক্ষমা চাইব? যদি কাউকে আপনি কষ্ট দিয়ে থাকেন, আঘাত দিয়ে থাকেন, গায়ে জোর ছিল, একটা গালি দিছেন, ধমক দিছেন, গায়ে একটা আঘাত করছেন, তাহলে আল্লাহর কাছে মাপ চাইলে হবে না। আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে, কারণ আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন। কিন্তু এর পাশাপাশি ওই লোক যদি জীবিত থাকে আর তার কাছ থেকে মাপ চাইতে পারেন, অবশ্যই তার কাছ থেকে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। শয়তান দিবে না, মনে চাবে না, লজ্জা লজ্জা লাগবে, তারপরে কি করতে হবে? মাপ চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করুন।